গত বছরের আগস্টে ইউরোপীয় ক্লাবের ছায়া মারিয়ে সৌদি ফুটবলের নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও সৌদি ক্লাবটির হয়ে এখনও নিজের ঝলক দেখানো হয়ে ওঠেনি এই ফুটবলারের। বরং মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটিয়েছেন নেইমার। ফর্মহীনতা নয়, ক্যারিয়ার জুড়ে ভোগানো ইনজুরি কুপোকাত করে ফেলেছে সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে। আল হিলালে নাম লিখে গত মৌসুমে মাত্র 5 ম্যাচ খেলে এসিএল চোটে এক বছরের জন্য ছিটকে যান নেইমার। সম্প্রতি আল হিলালের জার্সিতে মাঠে নামলেও দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছে না। আবারও ইনজুরিতে পড়ে চলে গেছেন মাঠের বাইরে। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আছে আগামী বছরের জুন পর্যন্ত। তবে ফের চোটে পড়ায় আল হিলালে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আগামী বছরই তাকে প্রো লিগে নিবন্ধন করানো হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। এদিকে বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বারবার ইনজুরিতে পড়ায় এবং চুক্তির মেয়াদের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় নেইমারের সঙ্গে নতুন করে চুক্তি নাও করতে পারে আল হিলাল। এরপর কি করবেন ব্রাজিলিয়ান পোস্টার বয়? এমন অনেক প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে ফুটবল অঙ্গনে। এরই মাঝে গুঞ্জন উঠেছে আল হিলালের পাট চুকিয়ে আগামী মৌসুমে নেইমার ফিরবেন তার শৈশবের ক্লাব সান্তোসে। সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে ব্রাজিলে ফুটবলের দলবদলে নির্ভরযোগ্য খবর প্রদানকারী সাংবাদিক মার্লোর বার্তায়। তবে নেইমারের আল হিলাল ছাড়ার বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার এজেন্ট পিনি জাহাভি। তিনি জানান, নেইমারের আল হিলাল ছাড়ার ব্যাপারে এখনো কোনো আলোচনা চলছে না। তিনি চুক্তির অধীনে আছেন এবং খুব ভালো আছেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এদিকে সান্তোসের হয়ে খেলে ফুটবল বিশ্বে নিজেকে চিনিয়েছিলেন নেইমার। সান্তোস থেকে 2013 সালে বার্সেলোনা, 2017 সালে পিএসজি এবং সবশেষ গত বছর সৌদি ক্লাব আল হিলালে নাম লিখিয়েছিলেন এই সেলেসাও তারকা। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নেইমারের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা হয়তো জানা যাবে আরও কিছুদিন পর।